সারা বিশ্বের সৃষ্টিকর্তা একজন আছে, সেটা প্রমাণ হয়ে গেল। ওরে ভাই, প্রমাণ হইলে কি হইছে? এটাতে কি হইল? আচ্ছা, মানে প্রমাণ হয়েছে, আপনি স্বীকার প্রমাণ করেন, হয়েছে মানে কি? আপনি স্বীকার করেন, স্বীকার তার মানে আপনি স্বীকার করে নিয়েছেন আপনি সৃষ্টিকর্তা বিশ্বাসী। আমি প্রথমেই বলছি সৃষ্টিকর্তা থাকতে পারে, কিন্তু থাকার আপনি কোনো প্রমাণ নাই। বলেছেন, আমি বলতেছি না নাই। প্রথমে তো শেষ। এখন আপনার ওই মানসুর ভাই যখন আজকে আপনি আলোচনা করলো, আলোচনা থেকে লাস্টে আপনি স্বীকৃতি দিয়েছেন যে সৃষ্টিকর্তা এইমাত্র তিনি বললেন প্রমাণ হইলে কি হয়েছে, তার মানে প্রমাণিত হয়েছে। তাহলে প্রমাণিত এই প্রমাণিত আপনি চাচ্ছিলেন ভাই, এতক্ষণ ধরে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম, এটা প্রমাণিত। মাশাআল্লাহ, সত্যকে আপনি জানার পরেও যদি এইভাবে প্রত্যাখ্যান করেন, সবাই হাসবে। আচ্ছা, যারা অবিশ্বাসী তারা হাসবে আপনার কথা শুনে, যে একবার বিশ্বাস করে স্বীকার করে আবার আপনি আবার পিছপা হচ্ছেন। প্রথম থেকেই বলতেছি সৃষ্টিকর্তা থাকার কোনো প্রমাণ নাই। আমি নাই কি ভুলে বলেছেন? আবার আপনি তো এই একটু আগে আপনি বললেন প্রমাণ হইলে কি হয়েছে, আপনি এই শব্দটা উচ্চারণ করেছেন কিনা বলেন আপনি বলেছেন কিনা যে প্রমাণ হইলে কি হয়েছে? এটাতে কি প্রমাণ হয়? মানে আসলেই আমি এটাতেই প্রমাণ হয় যে এটাতে দুইটা জিনিস প্রমাণ হয়। এটা দুইটা জিনিস প্রমাণ হয়। শুনুন ভাই, প্রমাণ হলে কি হয় শুনেন, সুমন ভাই, প্রমাণ হলে কি হয়েছে? প্রমাণ হলে এটাই হয়, শুনেন ভাই, প্রমাণ হলে এটাই হয়, প্রমাণ হওয়া সত্ত্বেও আপনি মানবেন না, আপনার গায়ের জোরে মানবেন না, সেটা আপনি প্রমাণ করতে চাচ্ছেন ভাই। এখন আপনারা গায়ের জোর করতেছেন। আমি তো আপনি তো বললেন আপনি প্রমাণ হলে কি হয়, তার মানে কি প্রমাণ হয়ে গিয়েছে, কিন্তু আপনি মানবেন না, সত্যকে আপনারা গ্রহণ করতে চাচ্ছেন না। আপনি স্পষ্ট তো বলেছেন যে প্রমাণ হইলে কি হলো, আপনি স্পষ্ট বলছেন, স্বীকৃতি দিয়ে ফেলেছেন, এখন আর পিছপা হওয়ার কোনো লাভ নেই। আপনি কি এখন আপনার কথাকে সৃষ্টিকর্তা নাই, আমি তো এটা বলি নাই যে সৃষ্টিকর্তা নাই, তাহলে এটা কি প্রমাণ কথাকে কি আপনি তো প্রমাণ চাইলেন, আপনি তো প্রমাণ চাইছেন সৃষ্টিকর্তা আছে, তাই তো? আমরা তো সেটাই বলতেছি, আমরা একমত। তাইলে আজকে থেকে তো আপনি আমাদের দলের হয়ে গেলেন, মুখলেসুর রহমান ভাই। জি ভাই, সে আমাদের মনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান, আমাকে বের করে দেওয়ার আগে আপনারা তো প্রমাণ আজকে এখানে থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, হবে না, শাহাদাত হবে না, থাকবেন ভাই। মাশাআল্লাহ ভাই, তাহলে আপনি কি এখন কি আপনি সত্য বিশ্বাস করার পরেও, সত্য মেনে নেওয়ার পরেও কি আবার পিছপা হবেন? না, আমি পিছপা হচ্ছি না। আমি তো বলছি না যে আপনি বিশ্বাস করে নিয়েছেন আছে, আপনি তো বলে ফেলেছেন। এরপরে মধ্যে আমি একবার বলছি যে সৃষ্টিকর্তা যদি থাকেও, তাইলে এই ধরনের ধর্মগ্রন্থের যে সৃষ্টিকর্তা, এটা তো পরের সাবজেক্ট, এটা এই সাবজেক্টে আসে না। সৃষ্টিকর্তা আছে কিনা সেটা প্রমাণিত হচ্ছে এখন, এটা তো পরের সাবজেক্ট। ধর্ম সত্য মিথ্যা সেটা পরে। এখন আপনি স্রষ্টা আছে কিনা, আমাদের আর্গুমেন্ট এটা ছিল যে স্রষ্টা আছে কিনা। এখন আপনি তো প্রমাণ নিজে পেয়ে গেলেন যে স্রষ্টা আছে। দ্বিতীয় আমরা পরের ধাপে আমরা পরে যাব, এটাকে আপনি স্বীকার করে নিন যে আপনি প্রমাণ পেয়ে গেছেন। উনি স্বীকার করছেন তো, উনি স্বীকার করে নিছেন একটা, আপনি স্বীকার করে নিয়েছেন। জি সুমন ভাই, যে তাহলে এতগুলো ধর্ম কেন, কোনটা সত্য হতে পারে? স্রষ্টার অস্তিত্ব যদি এভাবে যুক্তি দিয়ে প্রমাণ করা যায়, তাহলে এতগুলো ধর্ম কেন, এতগুলো মতবিশ্বাস? না, আপনারা যে দাবিগুলা করলেন যে সৃষ্টিকর্তা আছে দেখেই এগুলা হইছে, সবকিছুর একটা এক্সিস্টেন্স আছে, তাহলে এই দাবিটা তো সবাই করতে পারে। হ্যাঁ, করতে পারে। এখন কথা হলো, কেন বিভিন্ন যে ধর্মগুলো এক্সিস্ট করে, কেন ধর্মের মধ্যে পার্থক্যটা আসলো কিভাবে জানেন? আমাদের ইসলামিক যে আমাদের বিশ্লেষণ অনুযায়ী, যেমন আমরা তো বিশ্বাস করি নেসেসারি বিইং তো একজনই হবেন যিনি স্রষ্টা, তার কাছ থেকে সে একই ধর্মই আসছে সবসময়, যে স্রষ্টার শরণাপন্ন হওয়া, স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই হচ্ছে যে ইবাদতের মূল লক্ষ্য। এখন কি হচ্ছে জানেন, মানুষ কি করে সময়ের আবর্তনে মানুষ ধর্মকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে। ধর্ম যদি বলে যে তোমরা সবসময় সত্য কথা বলবে, কিছু কিছু লোক আছে তাদের নিজের লোভের কারণে সত্য কথা বলতে চায় না, মিথ্যা কথা বলে তো লাভ হচ্ছে বলে সে যেখানে যে শাস্ত্রে যে বলা আছে সদা সত্য কথা বলিবে, এরকম তোমার ওটাকে তারা পরিবর্তন করার চেষ্টা করে। ঠিক এমনি অনেকগুলো এরকম অনেক নিয়ম কানুন স্রষ্টার পক্ষ থেকে আসে মানুষের সুবিধার জন্য, ভালোর জন্য, কিন্তু কিছু কিছু লোক ওগুলো দেখে কি মনে করে যে তার সুবিধার্থে এগুলো হচ্ছে না, সে চাচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষকে অপারেশন করে তার নিজের লাভ তৈরি করা। এই জন্য একদল লোক কি করে সব সময় যখনই কোনো নবী রাসূল এরকম কোনো স্রষ্টার পক্ষ থেকে কিছু নিয়ে আসেন, তা পরিবর্তন করার চেষ্টা করে। অনেক সময় তারা সফল হয়ে যায়, এবং এই সফল হওয়ার পরে কি হয়, এই প্রথমে যে ধর্মটা ছিল স্রষ্টার ইবাদত করা, স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করা, সেগুলো বিকৃত হয়ে যায়, এবং এই বিকৃত অবস্থান পরবর্তী সময়ে আমাদের কাছে চলে আসে। যেমন এই যে হিন্দু ধর্ম এখন বলেন, খ্রিস্ট ধর্ম, এগুলো হচ্ছে বিকৃত ধর্ম,
যে স্রষ্টার পক্ষ থেকে এসেছিল ঠিকই, যে এক স্রষ্টার উপাসনা সবাই করবে, কিন্তু পরবর্তীতে মানুষের হস্তক্ষেপের কারণে এগুলো বিকৃত হয়ে গেছে। কিন্তু তারপরও তাদের মূল শাস্ত্রে এগুলো এখনো পাওয়া যায় যে এক এক স্রষ্টা যে আছেন তার প্রমাণ এখনো পাওয়া যায়। খ্রিস্ট ধর্ম সেটা পাওয়া যাচ্ছে, সনাতন ধর্ম সেটা পাওয়া যাচ্ছে। তাহলে মূল কথা হলো যে এই যে বিকৃত হচ্ছে কেন, এই বিকৃত হওয়া কি এটা মানুষ করতে পারতো নাকি করতে পারতো না? স্রষ্টা সে মানুষকে দিয়েছেন, বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছেন ইখতিয়ার দিয়ে, তার ফ্রিডম অফ চয়েস দিয়ে, তার একটা ক্যাপাবিলিটি তাকে দিয়েছেন যে সে আসলে নিজের ইচ্ছে করে সে স্রষ্টাকে ডিনাই করতে পারে, অস্বীকার করতে পারে, স্বীকারও করতে পারে, বাধ্য হতে পারে, অবাধ্য হতে পারে। এটা হচ্ছে তার এই সৃষ্টির একটা লক্ষ্য বলতে পারেন, যে তার উদ্দেশ্য কেন এবার মানুষকে সৃষ্টি করা হয়েছে। তারপরে যখন একজন মানুষ এই স্রষ্টার পক্ষ থেকে আসা নবী, রাসূল, বার্তাবাহক তাদের যে অনুশাসনকে মানে, তাদের সেখানেই সফলতা আসে। তারা যদি এখান থেকে সরে চলে যায়, বলে না আমরা এই স্রষ্টার পক্ষ থেকে আমরা মানবো না, নিজের বুদ্ধিমত্তা দিয়ে আমরা এই যে ইভলিউশনারি থিওরি, এথিইস্টিক প্যারাডাইম এগুলোকে মেনে নেব, সে করতেই পারে, কিন্তু এখানে কিন্তু তার সফলতা আসবে না। আমি একবার কি বলছি আমি এভলিউশন থিওরি মানি? আমি তো আপনাকে বলছি না, আমি পুরো জেনারেল একটা ওভারভিউ দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আপনি সেটা নাও মানতে পারেন, আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই। বেশি অংশ আমরা দেখি কি আজকের এই সময়ে পাশ্চাত্য দেশে যারা সেকুলার এথিইস্ট, তারা কিন্তু ইভলিউশনারিস্ট অ্যাট দি সেম টাইম। ইভলিউশনারি থিওরিতে তারা, বা ইভলিউশনারি যে মডেল, ওটা বিশ্বাস করে, কারণ ওটা একটা এক্সপ্লেনেশন, একটা বিকল্প একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যায় কোনো স্রষ্টার প্রয়োজন পড়ে না, এই জন্য এই নাস্তিকরা এই ইভলিউশনে তারা বিশ্বাস করেন। এই কারণে আমি বলছি যে দেখেন, এই যে বিভিন্ন ধর্ম হয়ে গেছে, এই ধর্মের মধ্যে কিছু পার্থক্যমূলক কিছু বিশ্লেষণ করা সম্ভব, যে এই ধর্মের মধ্যে সত্যতা আছে কিনা বা নেই। আমাদের এরকম অনেকগুলো লাইভ স্ট্রিম আমরা করেছি, ইংরেজি লাইভ স্ট্রিমে দেওয়া হয়েছে, আপনি হয়তো দেখে থাকবেন। ওখানে হিন্দুইজম নিয়ে আমাদের লাইভ স্ট্রিম চলছে অনেক দিন ধরে। এই গতকাল কি 2 হিন্দু ভাই মুসলমান হয়েছেন এই গত লাইভ স্ট্রিমে। কেন হয়েছেন? কারণ তাদের ধর্মের মধ্যে যে কোথায় বিকৃত সাধন হয়েছে, কোথায় যেখানে সত্য নেই, ইসলাম যে সত্য তার প্রমাণ পেয়ে কিন্তু তারা নিজের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন। ঠিক তেমনি খ্রিস্টানরাও মুসলিম হচ্ছেন, কারণ তাদের ধর্মে যে বিকৃতি সাধন হয়েছে তারা বুঝতে পারছেন। যারা এরকম বুঝতে পারছেন, যুক্তি বুদ্ধি খাটিয়ে, তারা ইসলামের ছায়া তলে ফিরে আসছেন। আমরা এটাকে বলছি, দেখুন ভাই, কেউ যদি ক্রিটিক্যাল থিঙ্কার হয়। আমি কি প্রশ্ন করতে পারবো? অবশ্যই, বলুন। আমি বলে যাচ্ছিলাম, আপনি বলুন, কি বলবেন। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে ওই ধর্মগুলো বিকৃত হয়ে গেছে, তাহলে ইসলাম যে বিকৃত হইল না, এটার কি প্রমাণ আছে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন, যথার্থ একটা প্রশ্ন করেছেন। এটা মনে হয় একটা বুদ্ধিমান মানুষ সেই প্রশ্ন করে থাকে। সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে অন্যান্য ধর্ম যে বিকৃত হয়ে গেছে কিভাবে আমরা বুঝি? আমরা যদি তাদের শাস্ত্র দেখি, ধর্মশাস্ত্র, যেমন তাদের বাইবেল, তাদের বেদ, গীতা, উপনিষদ, এগুলো যদি দেখি, তখন ওই যে তাদের ট্রান্সমিশন হিস্ট্রিতে এই যে চলে আসছে অনেক দিন ধরে, এটা তো আজকে কালকে লেখা হয়নি, এই শত শত বছর পূর্বে লেখা হয়েছিল। এই ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা দেখি এখানে বিকৃত সাধন হয়ে গেছে। ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি যদি আমরা মিলাই পার্থক্য করি, দেখা যাবে ওইখানে অনেকগুলো পার্থক্য। যেমন বাইবেলের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বাইবেলে যে এরকম যে ম্যানুস্ক্রিপ্ট গুলো আছে, যেমন বাইজান্টাইন টাইপের যে ম্যানুস্ক্রিপ্ট, এবং অন্যান্য ম্যানুস্ক্রিপ্ট, এখানে ওগুলোর মধ্যে অনেক পার্থক্য। এই তাওরাতে যারা বিশ্বাস করেন, তাওরা একটা হচ্ছে যে যথাযথ এই ট্র্যাডিশনাল মতবাদ যারা বিশ্বাস করেন, ট্র্যাডিশনাল জিউ, তারা একটা তাওরাতে বিশ্বাস করেন, আরেকটা হচ্ছে অন্য আরেকটা তাওরাত, ওটা বিশ্বাস করেন। তাহলে তাওরাতেরই 2টি সংস্করণ আছে। ঠিক তেমনি একটা বাইবেলের এই গ্রন্থের মধ্যে অনেক তফাৎ। এখন এগুলো পরিষ্কার হয়ে গেছে কাদের কাছে? যারা এই বিষয়ে স্কলার হয়ে গেছেন। স্কলারলি পর্যায়ে কিন্তু যারা গবেষণা করছেন, তারা খ্রিস্টানও হতে পারেন, নন খ্রিস্টানও হতে পারেন। তাদের কাছে এটা পুরোপুরি পরিষ্কার যে এরকম বাইবেল ট্রান্সমিশন হিস্ট্রিতে করাপ্টেড হয়ে গেছে, বিভিন্ন ম্যানুস্ক্রিপ্টে তার প্রমাণ পাওয়া গেছে। কিন্তু যখন আমরা সেই একই পদ্ধতিতে আমরা যখন হ্যাঁ বলুন, কিন্তু পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা কিন্তু বেশি। হ্যাঁ, সংখ্যা বেশি হতেই পারে। সংখ্যা বেশি দিয়ে সত্যকে নির্ণয় করা হয় না। না, অবশ্যই অ্যাকসেপ্টেন্স আছে বলেই তো সংখ্যা বেশি। আপনি বিকৃত বলতেই পারেন, আমি বিকৃত বলতেই পারি। বেশি হলে কি তার প্রমাণ হয় যে এটা সত্য? না, সেটা বিষয় না, কিন্তু অ্যাকসেপ্টেন্স তো আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আপনি বলছেন না, আপনি মিথ্যা বলছেন যে এটা মিথ্যা, কিন্তু যারা আপনি কোরআনকে সত্য বলছেন, কিন্তু উনারা কোরআনকে মিথ্যা বলতেছে। এখন
700 কোটি মানুষের মধ্যে যদি 500 কোটি মানুষই বলে কোরআন মিথ্যা, তাহলে কারটা অ্যাকসেপ্টেন্স হবে বলেন? হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি। যারা বলবে কোরআন সত্য নয়, তাদেরকে কি করে দেখাতে হবে কোরআন কেন মিথ্যা, তার একটা প্রমাণটা দেখাতে হবে, তাই না? একটা আল্লাহর ধর্ম, আল্লাহর দেয়া একটা সত্য ধর্ম অ্যাকসেপ্টেন্স এত কম, শুনুন ভাই, আর একটা একটা ধর্ম কদম না, বিকৃত হয়ে গেল। পৃথিবীতে কতজন মানুষ মুসলিম আজকে জানেন? 200 কোটির থেকেও কম। হ্যাঁ, 1/4 থেকে বেশি ভাই। পৃথিবীর লোক সংখ্যার 1/4 বেশি মানুষ ইসলামে বিশ্বাস করেন। বুঝতে মানে পেরেছেন? কত অনেক কত মানুষ। কত হ্যাঁ, আনুমানিক কত কোটি? আমি কোটির সংখ্যা বলতে পারবো না। হ্যাঁ, অনেক মানুষ। এটা তো আপনার একটা দাবি না, এটা কোনো 1/4 ভাই, পরিসংখ্যান আছে? 1/4। বুঝতে পেরেছেন? কম পরিসংখ্যান হবে। আছে? এটা কোনো পরিসংখ্যান পরিসংখ্যান তো আছে? আছে। শুনুন, আমার ব্যাপারটা হচ্ছে আমি বলি, দেখেন, মনসুর ভাই, এই সংখ্যা দিয়ে প্রমাণ হয় না। সংখ্যা দিয়ে প্রমাণ তো হয় ভাই, হবে না না, কেন? হয় না। এটা আমি তো কেন বলছি বানু ভাই? বিশ্বাসের ব্যাপার, এটা তো বিশ্বাসের শুনুন, ব্যাপার। শুনুন। সংখ্যা দিয়ে যদি প্রমাণ হতো, তাহলে আমাদের বাংলাদেশে বিশ্বাসী মুসলিম বেশি নাকি নাস্তিক বেশি? বিশ্বাসী মুসলিম বেশি। তাহলে হ্যাঁ, তো অবশ্যই। নাস্তিকদের উচিত এটা গ্রহণ করার, কারণ এটা সত্য। বেশি অংশ না, মানুষ এটা মুসলিম। এটা এটা কোনো বিষয় না। আপনি তো বলতেছেন যে ওইগুলা বিকৃত হয়ে গেছে, না, আর আপনারটা সত্য। কিন্তু আপনার যে বিকৃত ধর্ম, আপনি যে যুক্তি বিকৃত দেখালেন যুক্তি যে সব দিক দিয়ে অধিক দেখানো যায় ভাই। সংখ্যক মানুষ যেখানে, সেটাই হ্যাঁ, সত্যতা প্রমাণ করে। আমি বলছি এটা ঠিক না। সংখ্যার দিক থেকে এটা প্রমাণ হয় না। তখন আমাদেরকে দেখতে হবে যে অধিক সংখ্যক হ্যাঁ। মানুষ কেন সেটাকে বিশ্বাস করছে বা বিশ্বাস করছে সেই না। ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে। সেই ক্ষেত্রে শুনেন, সেই ক্ষেত্রে এইটিএসদের আমি মনে করি খ্রিস্টান ধর্মে যাওয়া উচিত, কারণ ওইটা অ্যাকসেপ্টেন্স বেশি। এটা প্রমাণ হয় না খ্রিস্টান ধর্ম আপনি সঠিক। বাংলাদেশ দিয়ে পরিসংখ্যান দিচ্ছেন, আর আমি পুরো পৃথিবী নিয়ে বলতেছি। হ্যাঁ, যুক্তি তো আপনি দেন। অনেক ভাবে দেওয়া যায়। আচ্ছা, এই সংখ্যা দিয়ে যে কিন্তু আবার আপনি বলতেছেন যে খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে আচ্ছা, গেছে। আপনাকে একটা কথা বলি ভাই। একটা স্কুলে, একটা ক্লাসরুমে ধরুন 50 জন ছাত্র আছে। সবাই তারা একসাথে বলল যে আমরা ওই বিষয়ে একমত হলাম, একজন ছাড়া। এটা কি প্রমাণ হয় ওই বিষয়টা আসলে সত্য? এটা প্রমাণ তো না, এটা তো সবই তো অন্ধবিশ্বাস। খ্রিস্টানরা অন্ধভাবে বিশ্বাস করতেছে, ঠিক আছে, তাহলে আপনি যত মানছেন আমার ধর্ম কথা আছে সবই তো যে অন্ধভাবে বিশ্বাস বেশি করতেছে। অংশ মানুষ অন্ধবিশ্বাসে এরকম বিশ্বাস করতে পারে, ঠিক আছে? তাহলে এই প্রসঙ্গে আমরা অন্ধবিশ্বাসে না, একমত হলাম অ্যাকসেপ্টেন্স যে এর মানুষ, ব্যাপার বলতেছি আমি। না আপনি শুনেন, এই যে ওনারা এই যে বললেন, এ- এ- এই যে বললেন, অনেক সংখ্যক লোক, হ্যাঁ, অনেক সংখ্যক লোক খ্রিস্টান অন্ধবিশ্বাস ধর্ম, করতে পারে তো, ক্রিশ্চিয়ানিটি বিশ্বাস করতেছে। হ্যাঁ, অন্ধবিশ্বাস করতে পারে তো, তাই না? অন্ধবিশ্বাস, এগুলো তো আমার ক্ষেত্রে তো এগুলো হ্যাঁ, অন্ধবিশ্বাসী। তাহলে আপনার একমত হচ্ছেন। পার্সপেক্টিভে যাই হোক, তাহলে আপনি আবারও একমত হচ্ছেন যে অন্ধবিশ্বাস করে অনেক মানুষ একমত হতে পারে। আমি আপনার সঙ্গে একমত। আপনি আবার একমত হচ্ছেন, মাশাআল্লাহ। তাহলে আমার অন্য একটা প্রশ্ন করেন। না, এটা পরবর্তী এটা প্রসঙ্গে যার আমি যার বলি। ইচ্ছা অন্ধবিশ্বাস করতে, এগুলা সবই তো শুনুন, অন্ধবিশ্বাস। আমি তো সেটাই তাহলে বলতেছি। তো হ্যাঁ। শুনুন, অন্ধবিশ্বাসে তো মানুষ একমত হতে পারে, এটা আমরা মানলাম। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এখন ইসলাম যে সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করা যায়। হ্যাঁ। জানেন কিভাবে? ইসলামে কিছু ফলসিফিকেশন টেস্ট আছে, যে কিভাবে এটাকে মিথ্যায়ন করা যায় বা সত্যায়ন করা যায়। বুঝতে পেরেছেন? এগুলো বলে আমরা সায়েন্সের পরিভাষায় বলি ফলসিফিকেশন টেস্ট। ঠিক এইরকম অনেকগুলো ফলসিফিকেশন টেস্ট আছে। একটা হচ্ছে, এই কোরআনকে কেউ যদি স্রষ্টার পক্ষ থেকে আসেনি মনে করে, তাহলে তারা চেষ্টা করুক কোরআনের একটা সূরার মতো সূরা তৈরি করে নিয়ে আসা। যদি তারা তৈরি করতে পারে, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে কোরআন স্রষ্টার পক্ষ থেকে আসেনি, এটা মানুষেরই তৈরি। আজ পর্যন্ত মানুষ হাজার বছর ধরে চেষ্টা করতেই যাচ্ছে, কিন্তু কোরআনের মতো একটা সূরা তৈরি করতে পারছে না। প্রতি সপ্তাহে দাওয়াবাইজের এই প্ল্যাটফর্মে আমরা সেই চ্যালেঞ্জটা আমরা দিই, প্রতি সপ্তাহে দিই, যে কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসলেই তো ইসলামকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করা যায়। তাহলে কেন পারছেন না? কোরআনের মতো সূরা তৈরি করার যে কন্ডিশনগুলো, তাও আমরা বলে দিয়েছি যে এইভাবে এই কন্ডিশনগুলো আপনারা মিট করুন। কেউ পারছে না। যদি এরকম সম্ভব হতো, আচ্ছা, তাহলে এটা প্রমাণ করতো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি এবং আমি কি ইসলাম প্রশ্ন করতে পারি? সম্পূর্ণভাবে মিথ্যা। আমি কি প্রশ্ন করতে পারি এখানে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলা লিখছেন বা গানগুলা লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গান কি কেউ লিখতে পারবে? না। হ্যাঁ, পারা এটা যায়। যার আলাদা হবে। না, না, হবে না, না। পারা যায়। যে
হবে না, হবে রবীন্দ্রনাথ না। ঠাকুরের যে মতো করে, মতো বলতে তার স্টাইলিস্টিক্স বা ভাষা শৈলীটা অনুকরণ করা, সেটা অনুকরণ করা যায়। আপনি এই মুহূর্তে যে কোনো লার্জ লিঙ্গুইস্টিক মডেলে এলএমএ যদি জিজ্ঞেস করেন, জেমাইনি, কয়পাইলট, ক্লোড, চ্যাট জিপিটি, যেগুলো সম্পর্কে আমরা জানেন, আপনাকে দিয়ে দিবে ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার অনুকরণ করে দিয়ে দিবে। কিন্তু কোরআনের মতো আচ্ছা। অনুকরণ সম্ভব হচ্ছে না। এই যে এআই যেগুলো আছে সেগুলো পাচ্ছে না, যে কন্ডিশন গুলো আছে আচ্ছা, অনুকরণের। এটার কারণ কি? এআই গুলা আসলে ওইভাবে রেডি করা, ওইটার মডেল গুলা ওইভাবে রেডি করা যাতে অনুভূতিতে আঘাত না করে, ধর্মীয় না 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 অনুভূতিতে না আঘাত না, না এটা করে। এরকম না, এরকম না। এটাকে আপনি বাইপাস করার প্রয়োজন আছে। আপনি যদি এমনভাবে জিজ্ঞেস করেন যে তৈরি করে দাও, সে তো বলবে না, এটা তো আঘাত হয়ে যাবে মানুষের। আপনাকে অন্যভাবে বলতে হবে। এটা অনেকেই করেছেন, আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, এবং যা নিয়ে এসেছেন সেটা প্রমাণ হলো যে এটা অনুকরণ হয়নি, কন্ডিশন মিট করেনি। আমি নিজেই দীর্ঘ ১ ঘন্টার উপরে চ্যাট জিপিটি যখন ছিল তার সঙ্গে আলোচনা করে দেখিয়েছি, বারবার বলেছি, চেষ্টা করেছে, কিন্তু তারপরে কন্ডিশন মিট করতে পারেনি। আপনি যদি আমার নাম দিয়ে এই যে কোরআন ইমিটেশন চ্যাট জিপিটি মনসুর নাম দিলেই এই ইউটিউবে চলে আসবে একটা ভিডিও, দীর্ঘ ১ ঘন্টার ভিডিও। ওইখানে অনেক সাহায্য করেছি চ্যাট জিপিটিকে, দেখিয়েছি যে এই কন্ডিশন গুলো যোগ করো, তারপরে দেখো করতে পারো কিনা। শেষ পর্যন্ত মানুষ কমেন্টে এখন বলেছে, নেক্সট প্রশ্ন কি আপনি এভাবে করবেন যে আপনি কি মুসলিম হয়ে যাবেন চ্যাট জিপিটি, এরকম। কারণ এই কন্ডিশন গুলো মিট করতে পারে না। এটা হচ্ছে কোরআনের ভাষা শৈলীর উপরে। আপনি যদি সাহিত্যের ছাত্র না হন, আপনি সেটা আপনার হয়তো আপনি ঠিক বুঝতে পারবেন না। আরেকটা এরকম আছে কোরআনের এই ফলসিফিকেশন টেস্ট। এটা হচ্ছে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না আসে, তাহলে কোরআনের মধ্যে অনেকগুলো বৈষম্যমূলক কথাবার্তা থাকবে, বৈপরীত্য, স্ববৈপরীত্য। বুঝতে পেরেছেন? যে স্ববিরোধী কথা থাকবে কোরআনের মধ্যে। কারণ যে মানুষে কোনো কিছু রচনা করে দীর্ঘ ২৩ বছর যাবত, তার মধ্যে মতের পরিবর্তন আসে, তার চিন্তার পরিবর্তন আসে, তখন কি হবে? তার কথাবার্তায় পরিবর্তন দেখা দেবে। কিন্তু কোরআনের এই যে পুরো কোরআনটা এমন যে এর বক্তব্যের মধ্যে কোনো স্ববিরোধিতা নেই। নাস্তিকদের একটা প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইট আছে, খুব পরিচিত নাস্তিকদের কাছে। ওইখানে প্রায় ৫৫টা উদাহরণ আসছে, হ্যাঁ? যে কোরআনে নাকি এরকম বৈপরীত্যমূলক কথাবার্তা আছে, স্ববিরোধিতা আছে। আমরা আমাদের দাওয়াইজের প্ল্যাটফর্মে ২টো সপ্তাহে নিয়ে ২৫ এবং ২৬ এরকম করে পুরো ৫৫টাই আমরা এক করে আলোচনা করে খণ্ডন করেছি। যে দেখেন, কোরআনে আপনাদের এই যে উদাহরণগুলো আপনারা তুলে ধরেছেন, তার মধ্যে কোনো বৈপরীত্য পাওয়া যাচ্ছে না। আপনারা নিজেই সেটা দেখতে পাচ্ছেন, আমরা প্রমাণ করেছি, এবং তাও বলেছি যে আপনারা যদি আমাদের এই খণ্ডনকে মানতে রাজি না হন, আসুন আমাদের প্ল্যাটফর্মে এসে রিএস্টাবলিশ করুন। দেখান যে আপনাদের এই বৈপরীত্যমূলক উদাহরণগুলো এখনো বৈপরীত্যের প্রমাণ দিচ্ছে। তাও যদি না আসতে চান, কোনো সমস্যা নেই। আপনাদের নিজের প্ল্যাটফর্মে এক করে জবাব দিন, আমাদের খণ্ডনের জবাব। যে দেখুন, আপনারা এই বৈপরীত্যের একটা উদাহরণ ছিল, ওটাকে খণ্ডন করেছেন, আপাতত দৃষ্টি আপনার কাছে খণ্ডন মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের পাল্টা জবাব, যে আপনারা খণ্ডন করতে সক্ষম হননি। এরকম একটা উদাহরণ আপনারা পেয়েছেন? ৫৫টা, প্রতিটাই ৫৫টাই ছিল, ৫৫টাকে আমরা খণ্ডন করেছি। তার একটা কি তারা এটাকে রিজারেক্ট করতে পেরেছে, যে আবার বলতে পেরেছে না আমরা এটাকে আবার পুনরায় জাগ্রত করেছি, যেটা এর মধ্যে স্ববিরোধিতা আছে? আমার তো মনে হয় না এরকম করেছেন। কেন সেটা সম্ভব হয়নি? কারণ কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাই আসতো, তার মধ্যে তো আমরা স্ববিরোধিতা দেখতে পারি। যেমন বাইবেলে অনেক স্ববিরোধিতা বক্তব্য আছে, যেমন আছে অন্যান্য ধর্মগ্রন্থে, কিন্তু কোরআনে সেটা পাওয়া যাচ্ছে না। এই জন্য ওই যে ফলসিফিকেশনের দুটো উদাহরণ দিলাম, সেই উদাহরণের মাধ্যমে এটা কি প্রমাণ হচ্ছে? যে কোরআনকে যেখানে ফলসিফাই করা যেত, মিথ্যা প্রতিষ্ঠা করা যেত, সেটা করা যাচ্ছে না। এখন কথা হলো, কেন কোরআন স্ববিরোধিতা মুক্ত? কেন কোরআনের মধ্যে কোনো বৈজ্ঞানিক, ঐতিহাসিক, কোনো সাহিত্যিক কোনো ভুল প্রমাণ পাওয়া যাচ্ছে না? চিন্তা করে দেখতেন? আমি বারবার বলছি ভাই, কেন মানুষ সেটা প্রমাণ করতে পারছে না? দাওয়াই যে আমরা কেন বসে থাকি ঘন্টার পর ঘন্টা শনিবারে এরকম লাইভ করে, যে আমরা চাই মানুষ আসবে এবং কোরআনকে, ইসলামকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। যদি সে প্রমাণ করতে না পারে, অ্যাটলিস্ট তার কাছে এটা প্রমাণ হবে যে এটা প্রমাণ কি, ভুল প্রমাণের ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, তার প্রমাণ হয়ে যাবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর নবী, তারও আমরা মূল্যায়ন করেছি নিরপেক্ষ দৃষ্টিতে। আপনি দেখে রাখতে পারেন যে স্রষ্টার পক্ষ থেকে যিনি একজন বার্তাবাহক, সে নিয়ে প্রায় দীর্ঘ, আমার মনে হয় ৩ ঘন্টার মতো, আমার যতদূর মনে আছে, আমি প্রেজেন্টেশন করেছি, মূল্যায়ন করেছি।
দেখিয়েছি যে উনি আল্লাহর নবী ছাড়া অন্য কিছু হতে পারেন না। অন্যান্য যে 4টা সম্ভব আছে যে উনি একজন মিথ্যুক, নাউযুবিল্লাহ, যে উনি এরকম একজন মানসিক বিকারগ্রস্ত, নাউযুবিল্লাহ, বা উনি এমন একটা লেজেন্ডারি ফিগার যার বাস্তবিকতা ছিল না এরকম, বা উনি এমন যে যে পুরোপুরি এরকম ডিলিউশনাল। হ্যাঁ, আমি কি প্রশ্ন এই যে- করতে পারি? হ্যাঁ, প্রশ্ন করুন ভাই, আমি যেটা আপনি বুঝতে পারছেন তো। এইভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনা করে দেখিয়েছি যে আমি- কিভাবে আমি- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছাড়া অন্য কিছু হতে পারেন না।